গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি, দেখো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আজকে কি বানাবো বলো তো, একটা মাছের রেসিপি। তো আমি যেহেতু একা খাই জানোই, তো সেই জন্য আমি বেশি মাছ নিইনি, 4টে মাছ নিয়েছি একার জন্য। আর আমি এটা রান্না করব কাঁচা মাছ, আমি না ভেজে কাঁচা মাছ দিয়েই রান্না করব। কাঁচা মাছ দেখে আবার কেউ যেন মুখ ছিটকিও না, কারণ কাঁচা মাছ দিয়ে তো অনেক কিছু রান্না হয়। আমাদের ইলিশ মাছ রান্না হয় কাঁচা, লুটি মাছও তো কাঁচা, এগুলো তো ভেজে হয় না। তো সেই এটা ভোলা মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আমি কতদিন ধরে বাজারে যাচ্ছি, ভোলা মাছ পাইনি। আজকে আমি তেলাপিয়া মাছ নিয়ে এসে করবো রেসিপিটা। তো চলো, এর জন্য আমাদের কি কি লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে। আর নতুন বন্ধু যারা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কেমন? তো চলো দেখি মাছটা রান্না করতে আমার কি কি লাগবে। তো দেখো বন্ধুরা, আমি নেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা নেব, একটু আদা নেব। যেহেতু আমি একা খাবো তাই কম কম জিনিস দিচ্ছি, কিন্তু বেগুনটা আমি অনেকটা বেশি নিয়ে নেবো। তো চলো কি কি লাগবে তোমাদের বলে দিই। একটু পেঁয়াজ নেব, একটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর একটু সর্ষে, একটু আদা, বেগুন, আর সঙ্গে অবশ্যই একটা ধনেপাতা নেবো, আর অবশ্যই একটা পাকা টমেটো নিয়ে নেবো। কাঁচা না কিন্তু পাকা টমেটো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু ব্লগ চ্যানেল। তো তাও আমি রান্না বান্না করছি, রান্না দেখাই, কারণ আমার রান্না করতে একটু ভালো লাগে। আর যে রান্নাটা আমার ভালো লাগে সেটা শেয়ার করতেও আমার ভালো লাগে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ভালো করে শিলটিটা ধুয়ে আমি প্রথমে সর্ষেটা বেটে নেব। আর আমি সঙ্গে একটু আদা নিয়ে নেব। দেখো আমি আদাটাকে ছেঁচে নিয়েছি যাতে আমার একটু বাটতে সুবিধা হয়, সেই জন্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো দিয়ে আমি এখন বাটবো। তো চলো আমি এখন বেটে নিই, মশলাটা করে নিই ভালো করে। যেহেতু আমার মাছটা করতে মশলাটা লাগবে, বুঝতে পেরেছো? সেই জন্য আমি মশলাটা শিলে বেটে নিই। আমি কেনা সর্ষে পাওয়া যায়, সর্ষের গুঁড়ো, কিন্তু কেনা সর্ষের গুঁড়োটা একটু তিতো তিতো লাগে, আমার তো লাগে, সেই জন্য আমি কেনা সর্ষের গুঁড়োটা ব্যবহার করি না। এরপরে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পরিষ্কার একটা জায়গা নিয়েছি, নিয়ে আমি মাছগুলো নিয়ে নেব ওই পাত্রের মধ্যে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো নিয়ে তার মধ্যে আমি দেখো দেব নুন আন্দাজ মতো, দেব হলুদ গুঁড়ো, দেব খানিকটা বেশ জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো। এরপর দেব আমি জিরের গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেবো। তারপরে নেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা চিড়ে দেব, দিয়ে একটু আদা ঘষে দেবো এতেও। এরপরে দিয়ে দেবো আমি যে সর্ষেটা বেটেছিলাম, সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে বেশ সুন্দর করে মাখবো মাছগুলোকে, মানে খুব ভালো করে মাখতে হবে যাতে পুরো মশলাটা আমার মাছের মধ্যে ঢুকে যায়। সেই জন্য বেশ সুন্দর করে মাখতে হবে, মাখাটার ওপরেই কিন্তু সব কিছু, নুন মশলা যাতে পুরোটাই মাছের মধ্যে চলে যায়, আমাকে ঠিক সেইভাবে মশলাগুলো দিয়ে দিয়ে দেখো সুন্দর করে মাখতে হবে, বুঝতে পেরেছো? এরকম করে সুন্দর করে তো মাখার পর আমি না এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, এটাকে সুন্দর করে রেখে দেব। এই হাতটা এবার আমি ধুয়ে নেব, যে আমার হাতে কতটা মশলা লেগেছে না, এইটা আমি হাতে দেখো এই জলটা রেখে দেবো, পরে আমাদের লাগবে, বুঝতে পেরেছো? আর দেখো আমি পেঁয়াজ কুচে নিয়েছি, সঙ্গে বেগুনটাও আমি একটু কুচে নেব। এবার দেখো আমি একটা কড়াতে গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি তাতে তেল দিয়ে দেব। দিয়ে দেখো তেলটা ভালো করে গরম হবে, আর তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে নিলাম যাতে মাছগুলো আমি এখানে বসাবো, তো সেই জন্য। আর বেশ একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়নটা যেই একটু লাল লাল হয়ে যাবে আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও বেশ একটু ভাজা ভাজা করে নেব, বুঝতে পেরেছো? পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হবে, এরকম লাল লাল একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। এরপরে কি করব বলো তো, এরপরে আমি যে মাছটা মেখে রেখেছিলাম
সেই মাছটাকে এই পেঁয়াজের ওপর একটা একটা করে বসিয়ে দেব। তো আমি একার জন্য করছি, সেই জন্য আমার 4টে মাছ নিয়ে আমি করছি। বেগুন একটু বেশি নিয়েছি, বেগুন খেতে যেহেতু আমি ভালোবাসি তাই। তো যদি কেউ এই রান্নাটা করতে চাও তো একটু জায়গাটা বড় তো অবশ্যই নেবে। আর দেখো ওপর থেকে আমি সেই কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, ওপর থেকে সাজিয়ে দিলাম। এবারে দেখো আমার যে মশলা ছিল, মশলাটা বেশি ছিল গামলার মধ্যে, সেই গামলার মধ্যে আমি বেগুন কুচিগুলো নিয়ে নেব। নিয়ে সেই মশলাটাকে, যে বাকি মশলাগুলো ছিল আমার গামলাটার মধ্যে, ভালো করে আমি বেগুনটাকে মাখতে হবে, বুঝতে পেরেছো? এদিকে দেখো মাছটা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজের উপর। এবার তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম ওই বেগুনটার মধ্যেই। ভালো করে মাখার জন্য টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এই বেগুনগুলোকে আমি আস্তে আস্তে ওই মাছের ওপর বসিয়ে দেবো, বুঝতে পেরেছো? এই দেখো আমি বেগুনগুলোকে এই মাছটার ওপর বসিয়ে দিলাম। আর এই যে মশলার জলটা, টমেটোটা ছিল সেটাও আমি ঢেলে দিলাম। আর এটা এরকম করেই বসিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না। আর এই যে দেখো যে গামলার মশলাগুলো লেগেছিলো সেটা একটু ধুয়ে সেই জলটা আমি আবার দিয়ে দেবো, ওর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে এবার আমি কিন্তু আর নাড়াচাড়া কিছুই করবো না, এটা এরকমই থাকবে, একদম এরকমই বসানো থাকবে। তো যেহেতু বেগুনটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এটার উপরে একটা চাপা দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আর জল তো আমাদের আছে দিয়েছি আমি, তো এটাকে আমি চাপা দেবো আর আঁচটা হালকা করে দেবো। তো দেখো মাঝে মাঝে আমি একটু ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে এবারে খুন্তি দিয়ে শুধু আমি তলা দিয়ে একটু করে দেবো, যাতে আমার মাছগুলো না লেগে যায় আর জলটা ভেতরে যেন ঢুকে যায়, আর মাছগুলো যেন না কড়ার সঙ্গে লেগে যায়। তো এখন বেগুনের জল আছে, এতে তো এখন কড়াই লাগেনি। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে। আমি এবার কি করবো, ওপর থেকে বেশ কিছুটা অনেকটা ধনে পাতা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু এখনো ফুটছে। আর তারপরে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে। আর এইবারে আমি এটাকে এরকম ঢেকে দেবো, আঁচটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখো আমার মাছটা রেডি। তো দেখেছো এটা আমার মাছের ফাইনাল লুক। তো আমার মাছটা রেডি হয়ে গেছে, তাহলে আমি একটা জায়গায় এবার সুন্দর করে এটাকে ঢেলে নেব। দেখো কেমন ঘন হয়ে গেছে। আর এই যে দেখো, তো বন্ধুরা মাছটা আমি রান্না করেছি, আমি খেয়েছি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তেলাপিয়া মাছ এমনি রান্না করলে একটা প্যাতে ভাব হয়ে যায়, আমি দেখেছি কি কিন্তু এই মাছটা কাঁচা করলাম তো বেশ মাছটা বেশ কি সুন্দর একটা শক্ত শক্ত মতো হয়েছে। তো চলো মাছটা তো রান্না করলাম, তোমাদেরকে তো একটু রিভিউ দিতে হবে না, মাছটা খেয়ে কেমন লাগলো। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর দেখো এটা আমি গরম ভাতের সঙ্গে খাবো, গরম ভাতের সঙ্গেই এগুলি বেশি ভালো লাগে। আর দেখেছো লাস্টে একদম পুরো যখন আমি মাছটা রান্না করে চাপা দিয়ে দিয়েছিলাম, একদম পুরো বসে গেছিলো, একটু ঝোল ঝাল কিছু ছিল না, একদম গামাখা হয়েছে। আর এই দেখো একদম গামাখা হয়েছে মাছটা, আর খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর এই যে দেখো আমি এক পিস মাছ নিয়ে নিয়েছি, এক পিস বেগুন নিয়ে নিয়েছি, একটু মশলা নিয়ে নেব। আমি তো বেগুন খেতে ভালোবাসি, সেই জন্য বেগুন আমি হরদম নিয়ে নিচ্ছি। সত্যি আমি খুব ভালোবাসি বেগুন খেতে আমার। তো বেগুনের যে কোনো রকম তরকারি হলেই আমি ভীষণ পরিমাণে খুব খেতে ভালোবাসি। তো দেখো বন্ধুরা আমি এখন একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই দেখো মাছটা যে টেস্ট হয়েছে না কি বলবো। আর দেখো কি সুন্দর, কোনো প্যাতে ভাব নেই, আর কি সুন্দর খুবই স্বাদ হয়েছে। তেলাপিয়া মাছে যে এত সুন্দর একটা স্বাদ হতে পারে আমি ভাবতেও পারিনি। ভীষণ ভীষণ স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে আর কি যাকে বলে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। ইয়ে আর সত্যি কিন্তু খুব 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 সুন্দর হয়েছে খেতে, এতটাই ভালো হয়েছে
যে তোমাদের কি বলবো। আর আমি এবারে এই মাছটাই রান্না করব ভোলা মাছ দিয়ে। আর এই যে দেখো লঙ্কাটা তরকারির সঙ্গে যেহেতু দিয়েছি, তো লঙ্কাটার স্বাদটাই আলাদা হয়ে গেছে আর ভীষণ ভালো লাগছে খেতে। তোমাদের কি বলবো। আর এই যে দেখো বেগুনগুলো গলে যায়নি, কি সুন্দর শক্ত শক্ত রয়েছে, একদম মাছের মতো করে এরকম কেটে কেটে করে খাওয়া। উফ, মানে এত ভালো হয়েছে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। খেয়ে না খেলে তোমরাও বুঝতে পারবে। তো বন্ধুরা চলো, রান্নাটা করলাম, খেলাম, ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর তোমরা তো জানো আমার যেটা ভালো লাগে আমি অবশ্যই, আমি এটা রান্নাটা আমি ফেসবুকে দেখেছি, দেখে রান্নাটা ট্রাই করলাম। আর তোমরা তো জানো আমার যেটা ভালো লাগে আমি সেটা অবশ্যই অবশ্যই শেয়ার করি তোমাদের কাছে। তো চলো বন্ধুরা এবার রাখছি, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে, কেমন? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।